আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি নতুন একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যারা ফটোশপে কাজ জানেন না তারা কিভাবে কোনো সাবজেক্ট বা অবজেক্ট যে কিছুকে আপনি কিভাবে রিমুভ করতে পারেন। এই যে দেখুন, আমি ধরুন এখানে একটি গরুর পিকচার দেখাচ্ছি। এই যে দেখুন, আমি মাউসটা দিয়ে এরকমভাবে চেপে এরকমভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখবেন যে অটোমেটিকভাবে এটা গায়েব হয়ে যাবে। এই যে দেখুন, তারপর আমি যদি এই যে এই পিকচারটা যদি আমি এরকমভাবে আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পর দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের কোনো প্রবলেম হবে না, অটোমেটিক কিন্তু এটা একদম নিখুঁতভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটি যদি দেখাই, এই যে দেখুন এরকমভাবে আমি যে কয়টা আমি সাবজেক্ট, এখানে আমি জাস্ট একটা পিকচার আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি ইচ্ছা করলে যে কোনো পিকচারের কোনো সাবজেক্ট যদি আপনি রিমুভ করতে চান, ঠিক এরকমভাবে আপনি রিমুভ করতে পারেন। তো এই কাজটা কিভাবে করবেন এটা আমি দেখাবো। তো এটা আসলে যারা ফটোশপে কাজ জানেন না তাদের জন্য এই ভিডিওটা করা, কারণ আমরা যারা ফটোশপের কাজ জানি তারা আমরা যে কোনোভাবে এগুলো আমরা ফটোশপের মাধ্যমে রিমুভ করতে পারি। এই বিষয়ে আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে এবং এই ফেসবুক পেজে ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তাহলে চলুন দেখি যে এই কাজগুলি কিভাবে আপনারা করতে পারেন। এই যে দেখুন, আমি যে কটা আমি সিলেক্ট করছি সব কটাই কিন্তু একদম রিমুভ হয়ে গিয়েছে। তো আমি প্রথমেই আমি গুগলে চলে আসব। তো গুগলে আসার পর এখানে দেখুন এই যে গুগল, তো গুগলে এসে এখানে আমরা লিখব যে এই যে উপরেরটা দেখুন ক্লিন আপ পিকচার। তো ক্লিন আপ পিকচার লেখার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এই যে দেখুন উপরে যে রিমুভ অবজেক্ট পিপল টেক্সট এন্ড, তো এটার মাঝে আপনি যে কোনো পিকচারের আপনি অবজেক্ট ডিটেক্ট পিপল টেক্সট যে কিছু আপনি রিমুভ করতে পারেন। ধরুন আমি এখানে একটি পিকচার আমি আপলোড করব। এই যে দেখুন এখানে আমি যদি আপনাদেরকে দেখে, এই যে দেখুন ক্লিক হিয়ার টু ড্র্যাগ অফ পিকচার। তো এটা আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারেন, অথবা ড্র্যাগ ছাড়াও আপনি যে কোনো পিকচারকে আপনি এখানে নিয়ে আসতে পারেন। এই যে দেখুন আমি এখানে একটা পিকচার নিয়ে আসছি। তো এখানে দেখুন 3 দিনের জন্য ফ্রিতে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন কন্টিনিউ উইথ এইচডি, তো আমি এখান থেকে আমি ব্যবহার করব। তারপর এই ব্রাশটা সিলেক্ট করব। এখানে দেখুন যে ব্রাশ রয়েছে, এটা হচ্ছে ব্রাশটা আপনার ছোটো, যদি এইভাবে দেন তো ব্রাশটা ছোটো হবে, আর যদি এরকমভাবে দেন ব্রাশটা বড় হবে। তো আমি এই ব্রাশটা ক্লিক করে আমি যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করে আমি একটু অপেক্ষা করব। অপেক্ষা করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এটা এই যে চলে গিয়েছে। তারপর আমি একটু ব্রাশটা একটু ছোটো করে নিয়ে আমি এই যে দেখুন অবজেক্টটা রয়েছে, তো এটার উপরে যদি আমি ক্লিক করি এরকমভাবে, তো এগুলো কিন্তু এইভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তারপর আপনি যদি ইচ্ছা করেন এই সব কটা রিমুভ করে এখানে এই যে ডাউনলোড অপশন রয়েছে, এখানে আপনি ডাউনলোড করতে পারেন। আমি এখানে কয়েকটা পিকচার, আমি একটি পিকচার থেকে কয়েকটা সাবজেক্ট আমি রিমুভ করেছি। তো এটা আমরা দেখব যে কোথায় ডাউনলোড হয়েছে, সেটা আমরা খুঁজে বের করব। এই যে দেখুন এটা হচ্ছে আমার পিকচারটা যেটা থেকে আমি রিমুভ করেছি। তো এরকমভাবে যে কোনো পিকচারের আপনি করতে পারেন। তো এখন যে আরেকটা বিষয় দেখব, ধরুন আমি এখানে যদি আমি ব্যাকে চলে আসি, এসে আমি যদি কোনো লেখাকে আমি মুছে ফেলতে চাই, তো আমি লেখাটাও কিন্তু আমি মুছে ফেলতে পারবো। এই যে দেখুন, তারপর আমি এই যে এখানে ক্লিক করে আমি এই যে এই লেখাটার উপর আমি এবার সিলেক্ট করে যদি দিই, এই যে দেখুন আমি একটুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা দেখতে পারবো এই যে লেখাটা কিন্তু মুছে গিয়েছে। হ্যাঁ, এই যে দেখুন। তো এরকমভাবে যে কোনো অবজেক্টকে আমরা এরকমভাবে রিমুভ করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।